হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল KNA ব্লগস। তো এই একটা দেখতেই পাচ্ছ যে বিয়ের কার্ডের সাথে সাথে একটি চিঠি লেখা। তো কিসের জন্য কোথায় যাচ্ছি সেটা পুরো ব্লগটা দেখলে পরে তোমরা বুঝতেই পারবে। এই যে তো দেখেই নিয়েছো, কার্ডের উপরেই লেখা আছে আমাদের বড় মা। কারণ আমরা আজ নৈহাটি যাচ্ছি বড় মাকে প্রথম নিমন্ত্রণ পত্র দিতে। আর এই যে বউ রেডি হতে হতে এতটাই ব্যস্ত মেকআপে যে খাওয়ার সময়টুকু ছিল না বলে ওকে এখন থেকে খাইয়ে দিচ্ছি এবং আমি নিজেও খাচ্ছি। তো এইভাবে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। এক ব্যাগ মেকআপ, দেখতেই পাচ্ছ, এটা সব মেয়েদেরই অল্প স্বল্প থাকে, কম বেশি। তো এই ম্যাডামের এক ব্যাগ মেকআপ খুলে বসেছে আর এই খাইয়ে দিচ্ছি। আর এই মা এখন আমাদের ঘরে যে ঠাকুর, সেই ঠাকুর ঘরে নিয়ে গিয়ে কার্ডে যে নিয়ম অনুযায়ী নিমন্ত্রণ করার আগে যে সিঁদুর এবং হলুদ যে লাগাতে হয় সেটা লাগিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে সেই কার্ডটা আমাকে ফেরত দিচ্ছে। এখানে দুটো কার্ড বলতে একটা আমরা মাকে একটা কার্ড দিয়ে আসবো মানে বড় মাকে, এবং একটা কার্ড আমরা পায়ে ছুঁয়ে নিয়ে আসবো। আর এই আমরা তারপর হারোয়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই পৌঁছে গেছি আমরা হারোয়াতে, বসে আছি। ট্রেনটা যেহেতু মিস করেছিলাম প্রথম ট্রেনটা, তো পরের ট্রেনে আমাদের যাত্রাটা শুরু করেছি আমরা। আর এই আমরা ট্রেনে করে দেখতেই পাবে এখনই নৈহাটি প্রায় পৌঁছে যাব। অনেকটাই দূরের ছিল জার্নিটা, আমরা পুরোটা দেখালাম না। এই নৈহাটি জংশনে আমরা পৌঁছে গিয়েছি, 1 নম্বর প্ল্যাটফর্ম নৈহাটি জংশন। তো আমরা এবার জাংশন থেকে এক্সিট ওয়ে খুঁজছি যে কোথা দিয়ে এক্সিট করতে হবে। তারপরে আমরা এই চলে আসলাম ওখান থেকে এক্সিট করে এই নৈহাটি বড়মার উদ্দেশ্যে। এই রাস্তাতেই বড়মার সেই দরবার, আমরা সেই মন্দিরের দরবারে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এখান থেকে আমরা সেই ডালা কিনে নিলাম, যে আমরা কার্ডটা এবং প্রসাদ, কিছু ফুলের মালা, হ্যাঁ, এগুলো যেহেতু দিতে হবে মাকে, তো আমরা এই নিয়েছি। নিয়ে আমরা খালি পায়ে জুতোটা রেখে দিয়েছি ওখানে, এবং খালি পায়ে আস্তে আস্তে যাচ্ছি আমরা সেই মন্দিরের উদ্দেশ্যে। গঙ্গার ঘাটের ঠিক কিছুটা আগেই এই মন্দিরটা, এই সেই মন্দির। আমরা যখন যাই ঠিক 2টো কত বাজে সামথিং, সে সময় বন্ধ ছিল, 2টোর দিকে বন্ধ হয়ে যায়, তারপর আবার 4টের দিকে খোলে। তো আমরা এই লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইনে, ডালা নিয়ে, দেখতেই পাচ্ছ, পুজোর সামগ্রী নিয়ে। আর এই দাঁড়িয়ে আছি। ভাগ্যটা ভালো ছিল যে 2টোর পরে গিয়েছি, যদিও 2টোর দিকে বন্ধ হয়ে যায়, 4টার দিকে খোলে, তবুও আমরা লাইনটা প্রথমে কম পেয়েছিলাম। পরবর্তীতে সেই লাইন, পিছনে যে ভক্তদের লাইন, সেটা প্রায় গঙ্গার ঘাট অবধি চলে গিয়েছিল, এতটাই বড় লাইন ছিল। তো এই বইয়ের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিদে পেয়ে গিয়েছে, তখন আমি একটা মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে আসলাম। তো দুজনে ভাগ করে খেলাম সেখান থেকে। আর এই কপালে পরে নিয়েছি, দেখতে পাচ্ছ, আমি আরও সেই বড় মার লেখা নাম, তার যে তিলক, সেটা পরে নিয়েছি কপালে। তারপর আমরা এই বড় মার মন্দিরের সামনেই লাইনে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, যেহেতু 2টোর থেকে 4টে, একদম ডট 4টেতেই খুলেছে। প্রায় 2 ঘন্টা এই লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ লাইন মিস করা যাবে না, বেরিয়ে গেলে পরে, কোথাও গেলে পরে সেই আমাদের জায়গা অন্য কেউ নিয়ে নেবে। কারণ প্রত্যেক ভক্তরাই এইভাবে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ লাইনে, তারপরে মায়ের সামনে গিয়ে দেখা পায় মায়ের। তো এই আমরা 4টে বাজে যেহেতু খুলে গিয়েছে গেট, এই আমরা পৌঁছে গিয়েছি। মায়ের সেই মূর্তি, সেই মাকে দেখার এত ইচ্ছে, প্রায় অনেক মাস ধরেই, বিভিন্ন কারণে আসা হয়নি। তো যাই হোক, শেষমেশ যখন পৌঁছে গিয়েছি, এই মায়ের দর্শন করে নিলাম আমরা। আর আমার বউ সামনে যেহেতু দাঁড়িয়েছিল, আমার সামনেই ছিল, ও কার্ডটা দিয়ে দিল এবং আমাদের গোত্র দিয়ে পুজোটা দিয়ে দিলাম আমরা। তারপর এই ভিড়ের মধ্যে দিয়ে মায়ের যতটুকু ক্যাপচার করতে পেরেছি মাকে, তারপরে আমরা এই বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়ে এই জুতোটা পরিয়ে দিচ্ছি ওকে, যেহেতু শাড়ি পরে এমনি অসুবিধে, শাড়ি পরে নিচু হতে অসুবিধা হবে স্বাভাবিক। তো জুতোটা পরিয়ে দিলাম, পরিয়ে দিয়ে তারপর আমরা চলে যাচ্ছি ধীরে ধীরে গঙ্গার ঘাটের দিকে। যেহেতু একদম গঙ্গার ঘাটের সামনেই মন্দিরটা, তাই মায়ের দর্শনের সাথে সাথে গঙ্গা ঘাটে যাবো না তা তো হয় না। তো ওই দেখতে পাচ্ছ দূরে, এই সেই গঙ্গার ঘাট। এখানে ব্যবস্থাপনা সেরকম বলতে যে কোনো বসার জায়গা বা কিছু নেই, এটা নর্মালি ঘাট, এবং এখান থেকে স্টিমার চলে, স্টিমার করে নদী এপার থেকে ওপারে যাওয়া যায়। তো সম্ভবত ওপারে হুগলি,
তো এখান থেকে ওই ওই পারে যাওয়ার ব্যবস্থা সব আছে স্টিমার করে। তো এই আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। দুপাশ দিয়ে অজস্র দোকান ছিল, যে পুজো সামগ্রীর দোকান, খাওয়া দাওয়ার দোকান, আর এই সেই স্টিমারগুলো। এটারও ঠিক সময় আছে, সময়টা ঠিক বলতে পারছি না, কারণ আমরা ইচ্ছে ছিল যে আমরা ওপারে যাব, ব্যান্ডেল চার্চও আমরা যাব ভেবেছিলাম, কিন্তু সময়ের অভাবে আমাদের যেহেতু ফিরতে হবে অনেকটা দূর, সেই সময়ের বাধ্যবাধকতার জন্য আমরা যেতে পারিনি আমরা ওইদিকে। তো একটু মনটা খারাপ ছিল, যাওয়ার ইচ্ছে ছিল যে ব্যান্ডেল চার্চ ঘুরে আসবো, কিন্তু মানে সময়ের অভাবে সেটা হয়ে ওঠেনি। তো এখানে আমরা দাঁড়িয়ে কিছু ভিডিও শ্যুট নিচ্ছিলাম, তো এখানে হাত ধরে কিছু ভিডিও ক্লিপ আমরা নিচ্ছিলাম। দেন ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমরা যেই পথ দিয়ে নৈহাটির বড়মার কাছে গেছিলাম সেই পথ দিয়ে আমরা বাড়ি ফেরার পথে রওনা হলাম। তো আসতে ইচ্ছা করছিল না, কারণ বড়মার কাছে যাওয়াটা তো চারটেখানি ব্যাপার না, অনেক বাধা বিপত্তি ক্রস করে যেতে হয়। তো না টানলে যাওয়া যায় না, এটাই শুনেছি। তো আমাদের সাথে ওরকমই হয়েছে, আমরাও 2-3 মাস চেষ্টা করেছি যাওয়ার, তো সময় হয় না, কোনো না কোনো বাধা আসে। তো তারপরে অবশেষে আমরা গেলাম। তো এখানে আমার বড় আমাকে একটা গোলাপ ফুল কিনে দিয়েছিল, যেহেতু ফুল সবারই খুব একটা পছন্দের জিনিস, আমারও খুব পছন্দের জিনিস, তো ওই কারণে ওই ফুলটা আমাকে কিনে দিয়েছিল। তো ওই ফুলটা নিয়ে তারপরে আমরা বাড়ি ফেরার পথে রওনা দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ ফুলটা পেয়ে আমি কত খুশি। তো তারপরে এখান থেকে আমরা দুজনে মিলে বেরোলাম। বেরিয়ে তারপরে এখানে কিছু খাওয়া দাওয়া করেছিলাম। সব ক্লিপ তো নেওয়া হয়নি, কারণ যতটা পেরেছি ততটা ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এখানে মিষ্টি খুব ফেমাস, তো এখান থেকেই আমি একটু সরভাজা খেয়েছিলাম, যেহেতু আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি, ও একদমই মিষ্টি খেতে ভালোবাসে না। তো ও স্পাইসি খেতে ভালোবাসে না, আমি মিষ্টি খেতে ভালোবাসি। এখানে ওই আমাকে বললো মিষ্টি খাওয়ার জন্য, তো ওটা আমাকেও খাইয়ে দিচ্ছিলো মিষ্টিটা। তো এটা 40 টাকা মেবি নিয়েছিল, সত্যিই খুব ভালো খেতে। কিন্তু আগের বারে যখন গেছিলাম ওটার কোয়ালিটি আরও ভালো ছিল, যত দিন যাচ্ছে সব কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে ও আমাকে ওটা খাইয়ে দিচ্ছিল। তো আমারও খুব ভালো লাগলো মিষ্টিটা। এবার আমি ওকে বলছিলাম কিছু খাওয়ার জন্য। তো ও জয়নগরের মোয়াটা পছন্দ করে, যেহেতু ও জয়নগরের মোয়াটা টেস্ট করেছিল, আর ট্রেনের থেকেও জয়নগরের মোয়াটা টেস্ট করেছিল। ট্রেনের মোয়াটা তো একদমই মানে কি বলবো, একদমই টেস্ট নয়। তো এখানকার মোয়াটা ওর অনেক ভালো লাগলো, কারণ ট্রেনের জিনিস আর দোকানের জিনিসের মধ্যে ডিফারেন্স তো একটা থাকবেই। তো এইভাবেই আমরা আজকের দিনটা ভালোভাবে কাটালাম। তো তারপরে আমরা নৈহাটি স্টেশনের দিকে বেরিয়ে গেলাম, এক্সিট করে গেলাম, যেহেতু আমাদের ট্রেনটা অনেক রাতে ছিল। অলমোস্ট আমাদের বাড়ি ফিরতে ফিরতে রাত 10টার ওপারে হয়ে গেছিলো। তো এইভাবেই দুজনা কাটালাম আজকের দিনটা।